আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, বলেন তো ঘুরতে কারই না পছন্দ? আমরা সবাই কিন্তু আসলে এই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে একটু স্বস্তি অনুভূতি করার জন্য একটু স্বস্তি পাওয়ার জন্য কিন্তু আমরা সবাই যখনই আমরা কোনো ছুটি পাই আমরা সবাই প্ল্যান করি কোথাও না কোথাও একটু ঘুরতে যাওয়ার। আজকে আমি আপনাদেরকে খুব সহজে আপনি দেশের বাইরে ট্রাভেল করতে পারবেন এমন কিছু গাইডলাইন এবং কিছু ডেস্টিনেশনের কথা আ আলোচনা করব যেখানে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম। আজকে মূলত আপনাদেরকে ঢাকা থেকে ফুকেট যাওয়ার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি থাইল্যান্ডে কিভাবে গিয়েছি, কোথা থেকে ভিসা করিয়েছি, কিভাবে আমার ইএমআর টিকেটিং করিয়েছি এবং কিভাবে আমি আমার হোটেল বুকিং সহ সবকিছু করেছি। আমি বিস্তারিত আপনাদেরকে এই ব্লগে আলোচনা করব। আমি আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো যে আপনারা কিভাবে নিজেরাই ঘরে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন বা নিজের কম্পিউটার যেকোনো কিছুর মাধ্যমে আপনি নিজেই আপনার পুরো ট্রাভেল প্ল্যানটা আপনি নিজে থেকে নিজের মতো করে আপনি করতে পারেন। যার জন্য হবে কি আপনাকে কখনো কোনো এজেন্সির উপর নির্ভরশীল হতে হবে না। জিনিসটাকে উপভোগ করাটা আসলে মেইন। সো অনেক কথা বলে ফেলেছি। আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে ঢাকা থেকে আপনি থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন। সো আমাদের ব্লগটা আমরা 1 উইকের জন্য প্ল্যান করেছিলাম। সো আপনাদেরকে পুরো 1 উইকের ডিটেইলস সহ আমাদের ব্লগটা আমরা পাবলিশ করব। যে আমরা ৪ দিন ছিলাম ফুকেটে এবং ২ দিন ছিলাম ব্যাংককে। সো এই ফুকেটে এবং ব্যাংককে আমরা কিভাবে, কোথায়, কিভাবে কোথায় ঘুরেছি, কোথায় কোন প্লেসগুলা আমরা এক্সপ্লোর করতে পারি, আমরা সবকিছু এই ব্লগে ডিটেইলসে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি।